ইসলামপুরে ঢালে যে অটো আর বাস অ্যাক্সিডেন্ট, হ্যাঁ শুনলাম যে একটা মহিলা মারা গেছে। না দুজন এরকম একটা নিউজ আসলো, তো আমরা ভাইনামোড়ের ট্রাফিককে তৎক্ষণাৎ জানালাম, সার্জেন্ট ছিল তাদের জানায় যে অটোটায় রোগী ছিল তাদের নিয়ে এসে প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি। একজন ইমার্জেন্সির থেকে মারা গেছে আপনার কর্তব্যরত চিকিৎসক, তারপরে ট্রিটমেন্টের জন্য আপনার ওই সে মহিলা ওয়ার্ডে পাঠানোর পরে তারা নিশ্চিত করছে যে মারা গেছে। আর দুজন চিকিৎসাধীন আছে আপনার মহিলা ওয়ার্ডে। এসপি গোল্ডেন লাইন হ্যাঁ ইজি বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হবে, মানে ঢাল পার হয়ে আপনার বাম সাইডে যে নতুন যে মহিলাটা সেন্টারের আগে থেকে গোল্ডেন লাইনটা আপনার আসতেছে, ওটাকে মেরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন আমরা যাচ্ছিলাম, ইতিমধ্যে কিছু লোক আমাদেরকে বললো যে গাড়িটা আটকানোর জন্য। পরবর্তীতে আমরা গাড়ি বাইক ঘুরাই যে আমরা গাড়িটা হচ্ছে আটকে পুলিশের কাছে হস্তান্তর করাই। আর তার যেখানে বিয়ে হয়েছে সেখানে পাবনা। সীতারামপুর এরিয়াতে বাসের সঙ্গে একটা ইজি বাইকের সংঘর্ষ হয়। আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আসার পরে আমরা দেখতে পাই যে স্থানীয় জনগণ আহত ব্যক্তিদের থানায় পাঠাই দেয় এবং পরবর্তীতে স্থানীয় জনগণের মাধ্যমে ওই বাস থেকে আমরা আটক করতে কি বাস? এসপি গোল্ডেন লাইন বাসটি এখন রান্নাঘর হায়ার থানায় আমাদের পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান। আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, মাগুরা সদর হসপিটাল। কাজল রুগীটা আরটিএ নিয়ে আমাদের ইমার্জেন্সিতে আসে এবং রুগীটার কন্ডিশন খুবই খারাপ ছিল। আমরা ট্রিটমেন্ট দিয়ে ভর্তি দিয়ে দিই। পরবর্তীতে শুনি যে আসলে ট্রিটমেন্ট শুরুর সাথে সাথে মারা গেছে রুগীটা।